এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছি মঙ্গলবারের পুজো দিতে, প্লাস আজকে হচ্ছে 10ই জুন। 10ই জুন হচ্ছে অরিজিনালি আমার বোনঝির বার্থডে। 8ই জুন ছিল হচ্ছে সেলিব্রেট করার জন্য আর কি, লজ ভাড়া করে ওর সেলিব্রেশন হয়েছিল, কারণ 10ই জুন হচ্ছে লজ পাওয়া যাচ্ছিল না। পরেও করার ইচ্ছে ছিল 15ই জুন, কিন্তু সেই সময়তেও বিয়েবাড়ির জন্য লজ বুকিং হয়ে গেছিলো। অবস্থা 8ই জুন আমার বোনঝির বার্থডে সেলিব্রেশন হয়েছিল, কিন্তু 10ই জুন হচ্ছে ওর অরিজিনালি বার্থডে। তো সেই কারণেই মঙ্গলবারের পুজো প্লাস হচ্ছে তিন্নির জন্মদিনের পুজো দেওয়ার জন্য আমি আর দিদি বেরিয়ে পড়েছি। এই যে মিষ্টি কিনবো দোকান থেকে। দেখুন সামনে এত অপরূপ সুন্দর একটা মূর্তি গোপালের বসানো আছে, আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর, পেঁচার উপরে লক্ষ্মী ঠাকুর বসানো আছে। আর এখানে ছিল রাধা কৃষ্ণ, কত সুন্দর সুন্দর ঠাকুর বসানো আছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। এত, এই দেখুন কত বড় ত্রিশূল, এইগুলো লোকে কেনে এত বড় ত্রিশূল। আমার তো এটা নিয়ে খুব আর কি একটা মনে প্রশ্ন জাগে যে এত বড় ত্রিশূল কে কেনে। তো চলুন, পুজোর সামগ্রী নেওয়া হয়ে গেছে। আজকে ছেলের নামেও পুজো দেওয়ার ছিল, কারণ সুমন বলেছিল যে পুজো দিতে, আর আমি এমনিও দিতাম সুমন না বললেও, কারণ প্রতিবারে এসে কালীবাড়িতে পুজো না দিয়ে তো হয় না। ছেলের নামে প্রতিবারেই এসে কালীবাড়িতে পুজো দেওয়া হয়, আমি দিই না হলে সুমন দেয়। এই যে এটা হচ্ছে কালীবাড়ির গেট, মেন গেট, এখান থেকে ঢুকেই আর কি কালীবাড়িতে যাওয়া যায়। আর এখানে দিদি তিন্নির জন্মদিনের জন্য আর কি ডালা নিচ্ছে, তো নেওয়া হয়ে গেছে। এখানে আমরা বাইরে জুতো খোলারও জায়গা আছে, সেখানে জুতো খুলে রেখে এসে আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি। এদিকে অনেক ধরনের মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির, তারপরে ওই মহাদেবের মন্দির, শ্রী চৈতন্যদেবের মন্দির, এটা হলো মেন মন্দির। যারা উলুবেড়িয়া এসেছেন তারা তো জানেনই, আর যারা আসেননি তাদের জন্যই আমার এটা বল। তো চলুন পুজোটা দিয়ে নিই। বেশ ভিড় ছিল, শেষ মঙ্গলবার তো তাই। শেষ মঙ্গলবার আর প্রথম মঙ্গলবারে প্রচণ্ড ভিড় হয়। এমনিতেই কালীবাড়িতে সবসময় ভিড়, কালী মায়ের টান, কালী মা হচ্ছে বেশি লোকজন পছন্দ করে, তাই এত ভিড়। না, ঠাকুরের ইচ্ছা না হলে কিছু তো হয় না সেটা। আর দেখুন মা গঙ্গাকেও দেখিয়ে দিলাম দূর থেকে, আর কাছে গেলাম না। পুজো দিয়ে বাড়ি চলে এলাম। এত গরম, এখন তো সকালেই এত গরম। আজকে হচ্ছে তিন্নির মেন বার্থডে হচ্ছে আজকে 10 তারিখ। 10 ওকে এখন দেখাচ্ছিলাম, ও যখন রেডি হয়ে যাবে তখন আপনাদের এখন সবাই ঘুম থেকে উঠেছে। আজকে হলো 10 জুন, আজকেই হচ্ছে তিন্নির জন্মদিন। আজকে কমপ্লিট হলো আর কি। 8 তারিখে তো ওটা অনুষ্ঠান করা হয়েছিল, সেটা আগের ব্লগে আপনাদের বলি। আমরা কালকে গল্প করতে করতে রাত 1টা বেজে গেছে। 1টা বেজে যাওয়াতে সকালে 7টার সময় পুজো দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা রাত্রে শুতে দেরি হয়েছে বলে সকালে উঠতে পারা যায় না। এবারে অত সকালে ওঠা যায়, রাত্রে অনেক রাত্রে শোয়া হয়েছে না, তো সেই কারণে আমরা সেই গেলাম কটা 9:45 নাগাদ গেলাম। তখন অতটা ভিড় ছিল না, আশা করছিলাম সকালে গেলে হয়তো আরও ভিড় হতো। তো পুজোটা দেওয়া হলো, ভালোই দেওয়া হলো। চলুন একটুখানি চাটা খাই, নাহলে ভালো। সোনাকে রেগে গেছে, আমার সোনা কান্না করেনি, আমার সোনা গুড বয় হয়ে গেছে। দিদি আর ও ছিল, ওই জন্য সোনা কান্না করেনি, তাই তো? আমার সোনা গুড বয় হয়ে গেছে, কি ভালো ছেলে। এবার রেখেই চলে যাবো, বুঝছি, কোথাও ঘুরতে যাবো, রেখে যাবো, কান্না করবে না তো, গুড বয় তো। বিদেশ। আচ্ছা, আর সোনা গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। ওরে বাবা, বলছে গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। টিফিন খাওয়া হচ্ছে, ম্যাগি। কালকে দিদিয়া ম্যাগি খেয়েছে, ওই জন্য আজকে বায়না করে ম্যাগি খাওয়া হয়েছে। কিন্তু ম্যাগি করার পর বলছে আমি আর খাবো না, মানে কিরকম বাজে ছেলে দেখতে। প্রিঙ্কল খাবে, প্রিঙ্কল বলতে চিপসের একটা প্যাকেট
খাওয়ার জন্য। আচ্ছা ওটা দেখি দূর থেকেও তো দেখানো যায়। সোনা আজকে ছোট মনির দেওয়া জামা পরেছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এটা ছোট মনি দিয়েছে। হ্যাঁ প্রিঙ্কেল কি এখন খাবে? প্রিঙ্কেল বিকালে, বিকালে দেখে এদিকে। ওয়াও নতুন জামা, এটা গিফট পাওয়া হয়েছে, গিফটের থেকে পড়া। আমার ছেলে জানি না কোথা থেকে কথা শিখেছে, বলছে খতরনাক লাগছে। খতরনাক। ওর আবার এই কুর্তি শাড়ি এসব পরলে না ওর ভালো লাগে দেখতে। তোর আর ভাইয়ের ম্যাচিং হয়ে গেছে রে, তোরটা হালকা ওরটা ডিপ হয়ে গেছে সেলিব্রেট। আবার হবে তো কেক কাটা, ওই যে কেকটা আছে ওইটা আবার কাটা হবে। তুই দেখেছিস তো? আমরা তো দেখিনি, আমরা সাজছিলাম। জেনু নাক ডাকছে, জেনু জেনু নাকটু ডাকছে ও সোনা। বাইরে প্রচন্ড মেঘ করেছে, এক্ষুনি না বৃষ্টি আছে, ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। একটু বৃষ্টি হলে বাবা বাঁচা যায়। নতুন সব ফুল গাছ বসিয়েছে দিদি, কি ফুল এটা আমি জানি না, তার সব বাকি সব ফুল তুলে নিয়েছে পুজো করার জন্য। এটা তো পুদিনা গাছ, এগুলো সব জবা। এই ফুলটা হয়ে আছে ওই জন্য এটা দেখিয়ে দিলাম। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। বললাম ঝমঝমিয়ে বৃষ্টি হোক, আর সেটাই ততস্থ করে দিয়ে দেওয়া হবে। ভালো ঝাড় আসছে, ঠান্ডা হলো, এত গরম লাগছে বলবো আপনাদের, বলে বলতে পারেন। যেটা দেখা বার্থডে গার্লের লাঞ্চ রেডি হয়ে গেছে, দিদি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ওর খুব পছন্দ। আমার বোনঝির বেশ সাজিয়ে গুছিয়ে দেবে, তো সেটা সবারই ভালো লাগে আর কি। ওর খুশি ব্যাস। বার্থডে গার্লের আগে খেয়ে নিয়েছে ভাই। এদিকে একবার দেখ, একটু নিচু কর মাথাটা। সন্ধেবেলার দিকে কেক কাটা হলো। ওর জন্মদিনে অনেক বড় কেক এনেছিল, কিন্তু এত স্টার্টার ছিল, মেন কোর্স ছিল, তো কেকটা সবাই খেতে পারেনি। তারপর মকটেল ছিল, তো কেকটা পুরোপুরি বেঁচেই গেছিলো। তো অর্ধেক কেকটা ছিল, তো ওই নিজেই বললো যে চলো মনি কেকটা কাটবো, তুমি ভালো করে সাজিয়ে দাও, তারপরে কাটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চল চল, আজকে যেহেতু তোর বার্থডে, আবার নতুন করে কেক আনার কোনো প্রশ্নই নেই, কারণ এতটা কেক বেঁচে আছে, সেটাই খেয়ে তোলা হয়নি এখনও পর্যন্ত। আবার একটা কেক এনে কোনো মানেই হয় না, তো ওইটাই কাটা হচ্ছে। ডিপ ফ্রিজে ছিল তো একটুখানি শক্ত, ওই জন্য কাটতে একটু অসুবিধাই হচ্ছিলো। যাই হোক হাসাহাসি হচ্ছিলো, এইভাবেই দিনটা কেটে গেল। তো ওর খুশিতেই আমরা সবাই খুশি, ও যখন খুশি, ও খুব খুশি হয়েছে। আমাদের সবার একটা প্রচেষ্টা ওকে খুশি করার জন্য। তো আশীর্বাদ করবেন যেন অনেক বড় মানুষ হতে পারে, ভালো করে পড়াশোনা করে একটা জায়গায় যেতে পারে। তো চলুন টাটা, বাই।